একটা কোলাহলপূর্ণ দুনিয়ায় যেখানে চারপাশে শুধু শব্দ আর চেঁচামেচি, ঈশান নামের ১৪ বছরের এক ছেলের কোনো আওয়াজ ছিল না। জন্ম থেকেই বোবা, সে নীরবে জীবনের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করত, হাতে শক্ত করে ধরে থাকত তার প্রিয় স্কেচবুকটি। তার নীরবতা কোনো দুর্বলতা ছিল না, বরং সেটাই ছিল এমন একটি ক্যানভাস যেটা কথা বলার অপেক্ষায় ছিল। স্কুলে সে ছিল অদৃশ্যের মতো। সহপাঠীরা জোরে উত্তর দিত, স্যার ম্যাডাম প্রশংসা করতেন। আর ঈশান, সে চুপচাপ খাতায় উত্তর লিখে রাখত, কেউ দেখত না। শিক্ষকরা তাকে উপেক্ষা করতেন, বন্ধুরাও গুরুত্ব দিত না। সবাই বলতো, সে তো কথা বলতে পারে না, ও কীই বা করতে পারবে। স্কুল ছুটির পর ঈশান ছাদে চলে যেত। একা বসে সে আঁকত মুখ, দৃশ্য, স্বপ্ন। প্রতিটি রেখা বলতো অনুভূতির কথা, প্রতিটি স্কেচ ছিল একটা গল্প। তার স্কেচবুকই ছিল তার কণ্ঠ, যেটা হাজার শব্দের চেয়ে জোরে চিৎকার করত। একদিন স্কুলে একটি পোস্টার টাঙানো হলো, বার্ষিক প্রতিভা দিবস, সবার জন্য উন্মুক্ত মঞ্চ। ঈশান তা দেখে আশায় বুক বাঁধল, কিন্তু অন্যরা হাসল। ও কি করবে, মাইম শো, কেউ একজন বলল। কিন্তু ঈশান শুধু মুচকি হাসল, নাম লিখিয়ে ফেলল। তারপর শুরু হলো প্রস্তুতি। দিন রাত এক করে সে আঁকতে লাগল, একটার পর একটা ভুল, ছিঁড়ে ফেলা পৃষ্ঠা আর অশ্রু। তবু থেমে থাকেনি সে। মা চুপচাপ পাশে থেকেছেন, কাঁধে হাত রেখে সাহস জুগিয়েছেন। প্রতিভা প্রদর্শনের দিন এসে গেল। অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। গান, হাসি, নাচ, কৌতুক চলছিল। এরপর ঈশান